এই জন্য রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে কি চায়? বান্দার কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আমার কুদরতি ভাবে সেজদা করবে, বান্দা আমার গোলামি করবে, বান্দা আমার হুকুম মানবে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে, আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে সময় নাই, ঠিক কিনা বলেন? যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুক্তি পেশ করবে, আল্লাহ তাআলা এত ব্যস্ত ছিলাম, সময় পাই নাই তোমাকে ডাকার মতো, সময় পাই নাই তোমাকে ডাকার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করে ইঙ্গিত করবেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করে ইঙ্গিত করবেন, হে বন্ধুগণ, বলবে তারা বাদশাহী করার পর বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে আমি পরীক্ষা করেছি, কিন্তু এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমি রব্বুল আলামিনকে তারা ভুলে থাকতে পারে নাই। আর তোমাদেরকে মাত্র 63 বছর, 80 বছর, 70 বছর, 100 বছর হায়াতের জিন্দেগি দিয়ে তা দেওয়ার পর তোমরা এত ব্যস্ত হয়ে গেলা, বিবির পাশে দৌড় পারলা, সম্পদের পিছনে দৌড় পারলা, বাড়ি গাড়ির পিছনে দৌড় পারলা। আমি তোমাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত্র পর্যন্ত সময়টুকু দিলাম, এক সেকেন্ডের জন্য তুমি আমি রব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করতে পারো নাই। আল্লাহ রব্বুল আলামিন যদি কাল হাসরের ময়দানে মুসিবতের দিনের বান্দা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বসেন, তাহলে কিন্তু হিসাব দেওয়ার কোনো সিস্টেম থাকবে না, রাস্তা থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য 24 ঘন্টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি নয়, কমস কম 2টা ঘন্টা দেওয়ার জন্য আমরা সদা সর্বদাই প্রস্তুত আছি কিনা? আওয়াজ দেয়া বলেন। দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান বানানোর উপর একটা কসম খাই নাই, জমিন বানানোর উপর একটা কসম খাই নাই, কুল কায়নাত বানানোর পর একটা কসম খাই নাই, কিন্তু মানুষকে বানানোর পর 4-4টা কসম খাইছি, ঠিক কিনা বলেন? আল্লাহ